রাত তখন প্রায় 2টা। শহরের এক কোনায় গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ গলির শেষ প্রান্ত থেকে ভেসে এলো পায়ের শব্দ। কাঁপতে কাঁপতে একজন মানুষ এগিয়ে এলো একটি পুরানো দোতলা বাড়ির দিকে। তার মুখ ঢাকা, চোখে আতঙ্ক, হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা পুরনো চাবি। এ বাড়িটা শহরের লোকেরা ডাকে ছায়া বাড়ি নামে। 20 বছর আগে এখানে খুন হয়েছিল বিখ্যাত শিল্পপতি রফিকুল হক। হত্যার পরে বাড়িটা হয়ে পড়ে পরিত্যক্ত, কেউ আর সেখানে পা রাখে না। কিন্তু আজ ফিরছে একজন, সে রফিকুল হকের একমাত্র সন্তান সায়েম হক। ছোটবেলায় বাবার হত্যার পর সে বিদেশে চলে যায়। 20 বছর পর সে ফিরছে প্রতিশোধ নিতে। তার বিশ্বাস তার বাবার খুনিরা এখনো বেঁচে আছে, আর আজ রাতেই সেই রহস্যের জাল ছড়িয়ে ফেলবে। সায়েম জানে সবকিছুই এই বাড়ির মধ্যে লুকানো। সে ধীরে ধীরে চাবি ঢোকায় দরজায়। কাঁচা ধাতব শব্দে খুলে যায় দরজা। ধোঁয়াটে বাতাস ভেসে আসে ভেতর থেকে। সে প্রবেশ করে। চারপাশে ধুলো আর জাল। সিঁড়ির উপরে ঝুলছে পুরনো একটা পোর্ট্রেট। বাবার মুখ দেখে থেমে যায় সায়েম। হঠাৎ টিক টিক করে উঠে দেওয়াল ঘড়ি। রাত 2টা 1 মিনিট। হঠাৎ এক বিকট শব্দ, বন্ধ হয়ে যায় দরজা। সায়েম ছুটে যায় দরজার দিকে। দরজা আর খুলছে না। সে বোঝে কেউ বা কিছু তাকে আটকে রাখছে এখানে। হঠাৎ ঘরের এক কোণে কিছু শব্দ। সায়েম পিছনে ঘুরে দেখে একটা ছায়া সরে যাচ্ছে। সে সাহস করে এগিয়ে যায়। পুরনো একটি বক্সের নিচে একটি কাগজ পাওয়া যায়। সেখানে লেখা শুরু এখানেই। কে লিখছে, কেন লিখছে? কাগজের নিচে ছিল একটি ছোট্ট চাবি, সাথে একটা লাল কাপড় পেঁচানো। কাপড়ের ভেতরে কিছু রক্তের দাগ। এই সময় উপরের ঘর থেকে শোনা গেল পায়ের শব্দ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে কেউ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটা আবার নড়ে উঠল। এবার 2টা 5 মিনিট। সায়েম সিদ্ধান্ত নেয় সে উঠে যাবে উপরতলায়। সেখানে এক সময় বাবার অফিস ছিল। ঘরের দরজাটা ভাঙা, কিন্তু তালা ঝুলছে। সে সেই নতুন পাওয়া চাবিটা ঢোকায়। দরজা খুলে গেল। ভেতরে ঢুকে পরে সে। সবকিছু যেন থমকে আছে 20 বছর ধরে। ডেস্কের উপর একটা ফ্রেমে বাবা আর এক অচেনা লোক। সায়েম ফ্রেমটা তুলে নেয়। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। সে ছুটে যায়, কিন্তু দরজার উপর লেখা হয়ে গেল 2য় স্তর। কে করছে সব? সায়েম বুঝতে পারে এটা শুধু লেখা নয়, এটা এক গভীর পরিকল্পনা। হঠাৎ জানালার পর্দা নড়ে ওঠে। বাতাস নেই, তবু পর্দা উঠছে। জানালার পাশে একটা পুরনো টাংটা খুলতে এক কুকছে যাওয়ার ডায়েরি। উপরে লেখা রহস্য রফিকুল। বাবার হাতের লেখা। সে ডায়েরি খুলে পড়ে। আমাকে মেরে ফেলবে আমার নিজের বিশ্বাসের লোকজন, তাদের নাম আমি লিখেছি এখানে। কিন্তু ওই লাইনের পর পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। হঠাৎ ঘড়ির শব্দ থেমে যায়। পুরো ঘর নিস্তব্ধ। হঠাৎ পিছনে একটা কাশি। সে ঘুরে দাঁড়ায়, কিন্তু দেওয়ালে লেখা হয়ে গেছে 3য় স্তর। একটা লুকানো দরজা খুঁজে পায়। ভেতরটা সিঁড়ির মতো নিচে যাচ্ছে। সায়েম নিচে নেমে যায়। নিচে একটা গোপন ল্যাবরেটরি। দেওয়ালে পুরনো নথিপত্র, বাবার ছবি আর ব্যবসার দলিল আর কিছু চুক্তিপত্র। সেগুলোতে সেই 3জনের, রফিকুল, রুহুল, জালাল, এই 2জনই আজ বড় শিল্পপতি। সায়েম বুঝে যায় তার বাবাকে প্রতারণা করেছিল এই 2জন। পিছনে পড়ে থাকা রেকর্ডার চালু করে সে। বাবার কণ্ঠস্বর ভেসে আসে, তারা আমায় মেরে ফেলবে, আমি সব রেকর্ড করছি। রেকর্ড হঠাৎ থেমে যায়। হঠাৎ গলা নামায় কেউ বলে, তুই সত্যি এসেছিস? অন্ধকার থেকে বেরিয়ে আসে একজন। লোকটার মুখে অর্ধেক পুড়ে যাওয়ার দাগ। আমি বাশির, তোর বাবা ড্রাইভার। আমি সব জানি। তোর বাবাকে মেরেছে রুহুল আর জালাল।
তুই কি সত্যি প্রতিশোধ নিতে এসেছিস? সায়েম জিজ্ঞেস করে। তুমি এতদিন লুকিয়েছিলে কেন? বাশির বলে, আমিও মরতে চাইনি, কিন্তু আজ তুই এলেই তাই সব বলছি। সে সায়েমকে দেয় আরেকটি ফাইল। ফাইলে আছে ব্যাংকের লেনদেন, চুক্তিপত্র, সব প্রমাণ। এই নাও, এখন যা করার করো। সায়েম চোখ বন্ধ করে ফাইল ধরে। চোখ খুলতেই বাশির আর নেই, শুধু একটা ছায়া চলে যাচ্ছে অন্ধকার দিকে।